হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আজকের ভিডিওটি হতে চলেছে একটি ছোট গল্পের সারাংশের ওপর। ছোট গল্পটির নাম কাবুলিওয়ালা, রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত। কাবুলিওয়ালা রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত একটি ছোট গল্প। এটি 1892 সালে প্রকাশিত হয়। গল্পে আফগান থেকে আসা এক ফল বিক্রেতার সাথে বাঙালি এক লেখকের ছোট বাঙালি মেয়ের পরিচয় হয় এবং সে তাকে আফগানে ফেলে আসা মেয়ের মতো ভালোবাসে। তবে তোমাদের জেনে নেওয়া প্রয়োজন যে তোমরা কাবুলিওয়ালা গল্পটি পড়ছো, তবে তার অর্থটা কী। অর্থাৎ কাবুলিওয়ালা, যার অর্থ হচ্ছে কাবুলের মানুষ। এইবার আমরা সরাসরি চলে আসব গল্পের সংক্ষেপে। রহমত শেখ একজন আফগানের কাবুল থেকে বাংলায় আগত ফল বিক্রেতা। ফল বিক্রি করতে সে কলকাতায় আসে। সেখানে বাঙালি এক লেখকের ছোট বাঙালি মেয়ে মিনির সঙ্গে তার ভাব জমে। মিনিকে দেখে কাবুলে ফেলে আসা তার নিজের মেয়ের কথা মনে পড়ে। রহমত একটি বোর্ডিং হাউসে নিজের দেশের লোকের সঙ্গে থাকতে শুরু করে এবং তার ব্যবসা চালিয়ে যায়। একদিন রহমত আফগান থেকে আসা চিঠিতে তার মেয়ের অসুস্থতার খবর পেয়ে সে দেশে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তার টাকার অভাব থাকায় এবং ব্যবসা বাড়ানোর জন্য সে ধারে জিনিস বিক্রি করত। একদিন এক ক্রেতার কাছ থেকে টাকা আদায় করতে গেলে সে তাকে অপমান করে। এতে দুজনের মধ্যে ঝগড়া হয় এবং হাতাহাতি পর্যায়ে পৌঁছে যায়। রহমতকে সে অপমান করতে থাকলে রহমত তাকে ছুরি দিয়ে আঘাত করে। আদালতে রহমতের উকিল তাকে বাঁচানোর চেষ্টা করেন, কিন্তু রহমত সবকিছু স্বীকার করে নেয়। বিচারক রহমতের সততায় সন্তুষ্ট হয়ে মৃত্যুদণ্ড না দিয়ে তাকে 10 বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। কারাগার থেকে ছাড়া পাওয়ার দিন রহমত মিনির সঙ্গে দেখা করতে যায়। সে দেখে মিনি বড় হয়েছে। এখন সে 14 বছরের মেয়ে। শীঘ্রই তার বিয়ে। মিনি তাকে চিনতে পারে না। রহমত বুঝতে পারে তার মেয়েও নিশ্চয়ই তাকে ভুলে গিয়েছে। মিনির বাবা মিনির বিয়ের খরচের টাকা থেকে রহমতকে দেশে ফিরে যাওয়ার টাকা দেন আর রহমতের মেয়ের জন্য একটি উপহার পাঠান। তোমাদের এই গল্প অবলম্বনে একটি প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ। কাবুলিওয়ালা গল্প অবলম্বনে রহমতের একটি চরিত্র চিত্রণ করো, এরকম একটি প্রশ্ন আসতে পারে। তো তোমাদের সেই প্রশ্নের উত্তরও আমি আলোচনা করব। রবীন্দ্রনাথ ঠাকুরের কাবুলিওয়ালা গল্পের মুখ্য চরিত্র হলো কাবুলিওয়ালা। তার নাম ছিল রহমত। তার বাড়ি সদর আফগানিস্তানে। দেশ থেকে কিশমিশ, বাদাম প্রভৃতি নিয়ে সে সদর কলকাতায় ব্যবসা করতে আসে। 10 জন পিতার মতো তার হৃদয়েও সন্তান বাৎসল্যের কোমল স্নিগ্ধতা বিরাজিত। দেশে তার ছোট মেয়ে ছিল। দেশ থেকে কলকাতায় আসার সময় দেখা যায় সে ভুসি মাখিয়ে মেয়ের হাতের ছাপ কাগজে নিয়ে আসে। স্নেহ বুভুক্ষ পিতৃহৃদয় মিনি নামে 5 বছরের ছোট মেয়েটির মধ্যে নিজের মেয়ের ছবি দেখতে পায়। সে থলিতে ভরে তার সঙ্গে কিশমিশ, বাদাম নিয়ে আসত। ধীরে ধীরে মিনি ও তার মধ্যে নিবিড় সম্পর্ক গড়ে ওঠে। একদিন একজন লোককে ছুরি মারার অপরাধে রহমতের জেল হয়। কয়েক বৎসর পর জেল থেকে ছাড় পেয়ে যখন সে মিনিকে দেখতে বাদাম কিশমিশ নিয়ে আসে, তখন মিনির বাবা তাকে দাম দিতে উদ্যত হলে তাকে বলতে শোনা যায় সে এখানে ব্যবসা করতে আসেনি। রহমত ভদ্র ও সদালাপী। মিনির বাবার সঙ্গে আলাপ আলোচনায় তার এই গুণাবলীর পরিচয় পাওয়া যায়। রহমত চরিত্রের মধ্যে নির্ভীকতা, মিথ্যার প্রতি অসহিষ্ণুতা চোখে পড়ে। একজন লোক যখন তার পাওনা টাকা দিতে অস্বীকার করে, তখন ক্রুদ্ধ রহমত তাকে ছুরি বসিয়ে দেয়, কারণ সে মিথ্যে কথা সহ্য করতে পারেনি। তার এই কাজের জন্য তার মধ্যে ভয়ের কোনো লক্ষণ নেই। রহমত মানুষ হিসেবে অত্যন্ত সহজ সরল। দেখা যায় দীর্ঘ কারাবাসের পর মিনির জন্য সে আগের মতো ছোট মেয়ে ভেবে সে কিশমিশ বাদাম নিয়ে যায়। গল্পের শেষে দেখা যায় বধূবেশিনী মিনিকে দেখার পর রহমত দীর্ঘশ্বাস ফেলে বসে পড়ে। তখন স্পষ্ট বুঝতে পারে তার মেয়েও নিশ্চয়ই এতদিনে বিবাহযোগ্য হয়ে পড়েছে। তার মন কলকাতার গলি থেকে ছুটে যায় আফগানিস্তানের মরুপর্বতের দেশে। গল্পের শেষে রহমত চরিত্রটি মিনির বাবার মতো পাঠক সকলের সহানুভূতি কেড়ে নেয়।